বোনেরা, ইতিহাসের পাতায় কিছু মানুষ আছেন যাদের জীবন কেবল গল্প নয়, যাদের জীবন পুরো একটি যুগকে বদলে দিয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তেমনই একজন মানুষ, যার নাম শুনে জালিমরা কাঁপত আর শয়তান পর্যন্ত রাস্তা বদলাত। ইসলাম গ্রহণের আগে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত শক্তিশালী, নির্ভীক ও কঠোর স্বভাবের মানুষ। তিনি অন্যায় সহ্য করতেন না, নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। মক্কার কুরাইশরা বলতো, উমর যদি কোনো কথা বলেন তা ফিরিয়ে নেওয়া অসম্ভব। তিনি ইসলামকে ঘৃণা করতেন। তার মনে হতো এই নতুন দিন আরবদের ঐতিহ্য ভেঙে দিচ্ছে, পরিবারে পরিবারে বিভক্তি সৃষ্টি করছে। এই রাগ আর ক্ষোভই একদিন তাকে চরম সিদ্ধান্তে পৌঁছে দেয়। একদিন প্রচণ্ড ক্রোধে তিনি তরবারি হাতে বের হয়ে পড়লেন। উদ্দেশ্য একটাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। নাউজুবিল্লাহ। মক্কার রাস্তায় তার পায়ের শব্দেই মানুষ ভয়ে সরে যেত। পথে একজন তাকে বলল, উমর, তুমি অন্যের খবর নিতে বের হয়েছ, অথচ নিজের ঘরের খবর জানো না। তোমার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে উমরের রাগ আগুনের মতো জ্বলে উঠল। তিনি দেরি না করে সোজা বোনের ঘরের দিকে ছুটলেন। ঘরের ভেতর ঢুকেই তিনি কোরআনের তিলাওয়াত শুনলেন। সেই তিলাওয়াত ছিল পবিত্র কোরআনের সূরা তহা থেকে। এই শব্দ তার কানে যেন বিদ্যুতের মতো আঘাত করল। রাগের বশে তিনি আঘাত করলেন। তার বোন মাটিতে পড়ে গেলেন, মুখ দিয়ে রক্ত ঝরতে লাগল। কিন্তু সেই মুহূর্তেও বোনের ঈমান টলেনি। তিনি সাহসের সঙ্গে বললেন, উমর, তুমি আমাদের মেরে ফেললেও আমরা ইসলাম ছাড়ব না। আমরা আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান এনেছি। এই কথা ও সেই রক্ত উমরের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তিনি থমকে গেলেন, তার শক্ত হাত কেঁপে উঠল। তিনি নরম গলায় বললেন, যে কালাম তোমাদের এমন শক্ত বানিয়েছে, আমাকে সেটি পড়তে দাও। তিনি অজু করে কোরআন হাতে নিলেন, পড়তে শুরু করলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমারই ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। এই আয়াত যেন তার হৃদয়ে বজ্রাঘাত করল। যে মানুষকে কেউ কখনো ভাঙতে পারেনি, কোরআনের এই আয়াতই তাকে ভেঙে দিল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল, হাত থেকে তরবারি পড়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। সাহাবীরা প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, দরজা খুলে দাও। উমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। সেদিন ইসলাম পেল এক উমর, আর ইসলাম পেল এক অদম্য শক্তি। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেন। তিনি কাবার সামনে দাঁড়িয়ে সাহসের সঙ্গে নামাজ আদায় করলেন। মক্কার মানুষ বিস্ময়ে তাকিয়ে দেখল, যাকে তারা ভয় পেত সে আজ আল্লাহকে ভয় করছে। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন। তার খেলাফত ছিল ন্যায়, ইনসাফ ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। তিনি রাতে বের হতেন কে না খেয়ে আছে তা দেখার জন্য। নিজের কাঁধে খাবারের বস্তা বহন করে বিধবা ও এতিমের দরজায় পৌঁছে যেতেন। তিনি বিচার করতেন নিজের ও নিজের পরিবারের বিরুদ্ধেও। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তার দায় উমরের। উমর রাদিয়াল্লাহু আনহু শাসক ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর কাছে জবাবদিহি করা একজন খাদেম। তার জীবন আমাদের শেখায়, আল্লাহ চাইলে এক মুহূর্তেই মানুষের জীবন বদলে যায়। কোরআন পাথরের মতো কঠিন হৃদয়ও নরম করে দেয়, আর ইসলাম হল সাহসী, ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু